আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতকাল মানেই পিঠাপুলি বা পোয়া পিঠা। পিঠা ছাড়া তো শীত জমেই না। তাই আজকে আমরা বানাবো নরম তুলতুলে পোয়া পিঠা। ছোটবেলায় আমরা নানি দাদিদের হাতে কত রকমের পিঠে খেয়েছি, তার মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার এই পোয়া পিঠা। তো চলো দেখে নিই আমরা কি কি দিচ্ছি পোয়া পিঠা বানানোর জন্য। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালটা আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই। এই দেখো কি সুন্দর। এরপর আমি রেখে দিচ্ছি এটা ঢেকে দিয়ে 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে খুব সুন্দর করে চালটা ভিজে গেছে দেখো। এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি চালটাকে। চালটা তুলে কিছুক্ষণ রোদে বা তোমরা ফ্যানের তলাও রেখে দিতে পারো। চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে, বেশি কিন্তু শুকনো হতে দেওয়া যাবে না, তার আগেই তুলে নিতে হবে। চালটা এমনভাবে রাখবে যেন হাতে না লেগে যায়, তাহলেই হবে। এই দেখো আমার হয়ে গেছে চাল শুকনো। এরপর আমি একটা গ্রাইন্ডার মেশিনে এটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা আমার হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা চালনি দিয়ে আমি এটা চেলে নেব। চালনিটা যাতে একটু মোটা হয় সেটা তোমরা একটু দেখে নেবে, কারণ পোয়া পিঠাতে একটু যদি মোটা মোটা দানা দানা থাকে তাহলে খেতে আরও ভালো হয়। এরপর আমি একটা পাত্রের মধ্যে 2 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা দিলে কিন্তু পিঠেটা খুব নরম আর তুলতুলে হবে। আর যদি শুধু চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাও তাহলে কিন্তু পিঠেটা খুব শক্ত হয়ে যাবে। এরপর ওই বাটিতেই 1 বাটি মেপে চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি খানিকটা বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা মৌরি। আর 1 চামচের মতো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু পিঠেটা আরও নরম তুলতুলে হবে। এরপর আমি এর মধ্যে একটু একটু করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই। ব্যাটারটা এমন হবে যেন খুব বেশি ঘন না হয়, আবার যেন খুব বেশি পাতলাও না হয়। ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার যদি ব্যাটারটা খুব ঘন হয়ে যায় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এই দেখো এরকম একটা ব্যাটার বানিয়ে নেবে। ব্যাটারটা কিন্তু আমার বানানোর পর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, 15 মিনিটের মতো। 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ব্যাটারটা আমার আরও একটু ঘন হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার সাথে সাথে কি সুন্দর পিঠেটা ফুলে উঠেছে না। এখানে তেলটা কিন্তু মিডিয়াম রাখবে, খুব বেশি গরম করবে না, আবার কিন্তু গরম না হলেও পিঠেটা ফুলবে না। আর তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে পিঠেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর পিঠেটা ভাজার সময় কিন্তু অবশ্যই জালটা মিডিয়াম করে রাখবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এই দেখো আমি দুপাশেই উল্টে পাল্টে খুব সুন্দর করে পিঠেটা ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে না। এই দেখো হয়ে গেছে আমার পিঠে। চলো আরেকটা ভেজে দেখাই তোমাদেরকে। এই দেখো তেলটা দেওয়ার সাথে সাথেই কি সুন্দর পিঠেটা ফুলে উঠছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোই এক এক করে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠছে না, কিচ্ছু করতে হচ্ছে না, তেলটা ব্যাটারটা দিয়ে দিলেই সে অটোমেটিক নিজে নিজেই ফুলে উঠছে। উপর থেকে কিন্তু আমায় আবার তেল ছড়িয়ে দিতে হচ্ছে না। দেখো আমি দুপাশটাই খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পিঠেটাও আমার হয়ে গেছে। এরপর আমি তুলে নেব পিঠেটা। এই দেখো পোয়া পিঠে তো, তাই অবশ্যই একটু তেলটা ঝরিয়ে নেবে সবাই। হয়ে গেছে, চলো আমি এবার তুলে রেখে দিই।
দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে না? এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিই। দেখো কি সুন্দর হয়েছে না পিঠেগুলো? আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তো আমাদের পেজটি ফলো করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।